আমরা বাগান করতে গিয়ে সবসময় একটা ভালো সময়ের অপেক্ষা করি, যে একটা ভালো সময় আসুক আমরা কাটিং এ বসাবো, একটা ভালো সময় আসুক আমরা রিপোর্টিং করব, একটা ভালো সময় আসুক গাছটাকে প্রুনিং করব। এই বিষয়গুলি কিন্তু আমাদের মাথায় ঢোকে। এই যে এখন কিন্তু যে ওয়েদারটা চলছে এটাই কিন্তু একমাত্র ভালো সময়। আপনি ভালো সময় কিভাবে চিনবেন? এই যে হঠাৎ বৃষ্টি, মেঘলা, হালকা ওয়েদার ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার রোদ দিলেও তেমনটা গরম হচ্ছে না, এইভাবে আপনাকে বুঝতে হবে যে ওয়েদারটা মোটামুটি ভালো আছে, এটা গাছের জন্য উপযোগী। তাই এই সময় যে হঠাৎ কালকে আমাদের এখানে টানা বৃষ্টি হয়ে গেছে, সারা চারদিকে ভেসে গেছে, তো মোটামুটি ভেসে গেছে মানে বন্যা হয়ে যায়নি, মানে জল টল জমে গেছে, বেশ ভালো। তো এই বৃষ্টিটা আমরা একটা ভালো সময় ধরে নিতে পারি, আর এইটাকে কাজে লাগিয়ে আমরা এখনই খুব তাড়াতাড়ি চন্দ্রমল্লিকার কাটিং বসিয়ে দিতে পারি, যে চন্দ্রমল্লিকাগুলি আগামীতে প্রচুর পরিমাণে ফুল পাবো। আর এই চন্দ্রমল্লিকার কাটিং কিন্তু বারবার করে বসাতে হচ্ছে, ফেল হয়ে যাচ্ছে, কারণ প্রচন্ড গরমে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই যে ওয়েদারটা দিল না, এতে আর চন্দ্রমল্লিকার কাটিং নষ্ট হবে না। কাটিংগুলিকে আপনারা বালির পাত্রের মধ্যে কাটিং এড লাগিয়ে আপনারা বসিয়ে দিন, নিয়মিত বালিটাকে ভেজা রাখুন, একেবারে চ্যাপচ্যাপে জল জমিয়ে দেবেন না, ভেজা রাখবেন, জাস্ট ভেজা থাকবে। আর একটা ছায়াচ্ছন্ন জায়গাতে রাখবেন। ছায়াচ্ছন্ন মানে এটা না ঘরের মধ্যে আমি রেখে দিলাম, তাহলে কিন্তু ফাঙ্গাল আক্রমণ করবে। এমন একটা জায়গা চুজ করবেন যেখানে আলো আসবে কিন্তু রোদ লাগবে না, এরকম একটা জায়গা থেকে আপনাকে এটাকে রেখে দিতে হবে। প্রত্যেকটা চারা আপনি সাকসেসফুলি পেয়ে যাবেন, আর সঠিক সময় আপনি চারাটা পেয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে যে সমস্ত গাছগুলিকে আপনি ভেবেছিলেন যে আমার রিপোর্ট করা হয়নি ইনডোর প্ল্যান্টের, সেই রিপোর্ট করার সময়টা হয়ে গেছে। এখন কিন্তু আবার কিন্তু বেশ কিছুদিন ওয়েদারটা বেশ ভালো থাকবে, দিন সাথে আপনার তাড়াতাড়ি রিপোর্ট করে নিতে হবে। তবে হ্যাঁ, রিপোর্ট করার আগে আপনাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, টবের মাটি যদি সম্পূর্ণরূপে ভিজে চ্যাপচ্যাপে থাকে তাহলে রিপোর্ট করবেন না, একটু সময় দিন এই মাটিগুলি শুকিয়ে যাওয়ার। আর যে সমস্ত মাটিগুলিতে আপনি রিপোর্ট করবেন রেডি করে রেখেছেন, সেই মাটিগুলি একটু শুকিয়ে যাওয়ার সময় দিন, যদি ভিজে গিয়ে থাকে। আর যদি শুকনো থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তা সেই বিষয়গুলিকে একটু খেয়াল রেখে আপনারা এই সময়টাতে রিপোর্টগুলি যে সমস্ত গাছে হয়নি তাড়াতাড়ি করে রিপোর্টগুলি করে ফেলুন, তাতে কিন্তু অনেকটা সেফ হবে। যাদের জবা গাছ রয়েছে বা বিভিন্ন ধরনের টগর রয়েছে, আর অনেক কিছু রয়েছে, যে সমস্ত গাছগুলিতে আপনাদের দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিলেন, যে কুড়ি ঝরে যাওয়া রোগটি, টগর গাছের কুড়ি ঝরে যাওয়া রোগটি, এই যে সমস্যাটা ভুগছিলেন না, এই যে ওয়েদারটা হয়ে গেল, এই যে একটা বৃষ্টি হয়ে গেল, সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল। মানে আপনার ওই গাছে এর পরবর্তীতে আর কুড়ি ঝরবে না, এই বৃষ্টিটারই প্রয়োজন ছিল। এই বৃষ্টিটা হলে কিন্তু এইগুলি, এবার বৃষ্টির জলে কিন্তু খাবার রয়েছে, বৃষ্টির জলে সব রকম খাবার রয়েছে যা এই সমস্ত গাছগুলিকে বেশ সেভ করে। যে সমস্ত গাছগুলি ভীষণ রকম ভাবে রোগাক্রান্ত ছিল, সে সমস্ত গাছগুলি কিন্তু আর রোগাক্রান্ত থাকবে না, এই বৃষ্টির জলে ধুয়ে মুছে পরিষ্কার। যে সমস্ত গাছগুলি ইনডোর প্ল্যান্টগুলি ছিল, যারা দীর্ঘদিন ধরে বালি ছিল, আপনি স্প্রে করে পরিষ্কার করতে পারছিলেন না, সেগুলো কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তো এটা হচ্ছে ভালো সময়। আর ইনডোর প্ল্যান্টেও যদি আপনি মনে করেন যে আমি এই সময় চারা তৈরি করব, তাহলে এটা কিন্তু উত্তম সময়, খুব তাড়াতাড়ি আপনার চারায় বসিয়ে দিন। আর আমি ইনডোর প্ল্যান্টে চারা বসানোর জন্য আলাদা আলাদা করে ট্রে তৈরি করা, বালি তৈরি করে এমন করে বসাই না। আমি মূলত আমার মাটি থাকে ইনডোর প্ল্যান্টে 50% মাটি, 30% কম্পোস্ট, 20% বালি, এই দিয়ে করি। কিন্তু বর্ষা আসলে এটা রেশিওটাকে উল্টো করে দিই, 30% বালি করে দিই আর 20% আমি ভার্মি কম্পোস্ট করে দিই, বৃষ্টির জলটা ম্যাক্সিমাম ধরে ফেলে। এটা করে দিয়ে এবার আমি এর মধ্যে যে কোনো একটা গাছের ডালকে বসিয়ে দিই অনায়াসে, সেখান থেকে সুন্দর হতে থাকে। আমার জেট প্ল্যান্ট প্রচুর চারা আমি তৈরি করি, এইভাবেই আমি তৈরি করি। বা টবের কোনো ফাঁকা জায়গা রয়েছে সেখানে বসিয়ে দিই, যে কোনো কাটিং সেভাবে আমি তৈরি করি। আমি আলাদা রকম কাটিং এর জন্যই আলাদা রকম সেপারেট জায়গা করব, এই করব সেরকম করে, কারণ আমি প্রফেশনাল কোনো নার্সারির লোক না যে সেগুলিকে বিক্রি করবো। আমি নিজে থেকে শখে আমার চারার দরকার চারা করি, যাতে সেই জিনিসগুলো দেখে আপনারাও তৈরি করতে পারেন খুব ইজিলি, আপনাদের মাথার মধ্যে এত কঠিন যেন কোনো কিছু না ঢোকে। তাই এই সময়গুলোকে আমরা সব, অনেকেই বলে যে কাটিং এ বসার ইনডোর প্ল্যান্ট কিন্তু হচ্ছে না, কিন্তু সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় কিন্তু বসালে কিন্তু যে কোনো ইনডোর প্ল্যান্টের কাটিং কিন্তু অনায়াসে আপনারা করে ফেলতে পারবেন। তার সঙ্গে সঙ্গে যাদের ক্যাকটাস ছিল, স্যাকুলেন্ট ছিল, সে সমস্ত কিছু নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও করেছি, যে এই বৃষ্টির জলটা কতটা উপকারী এই সমস্ত গাছের জন্য। মানে হালকা একটু আপনার টাচ দেখিয়েছি, আমার গাছগুলি কেমন হয়েছে, কতটা গ্লেজি পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, সেগুলি দেখিয়ে দিয়েছি। তারপরে আমার মনে হয়েছে যে এই আরেকটা ভিডিও করা উচিত, যে এই সময় একটা ভালো সময়ের জন্য, তার জন্য এটা করা। যে কোনো গাছের জন্য এটা একটা খুব উত্তম সময়। আগামী সেশনের জন্য যারা যারা গাছ করতে চান, যদি নতুন গাছ আপনি নার্সারি থেকে ক্রয় করে আনতে চান, এটা কিন্তু ভালো সময় চলছে, আপনি নিয়ে আসুন নার্সারি থেকে নতুন গাছ ক্রয় করে, টবের মধ্যে এখন বসানোর কিন্তু একটা ভালো সময় চলছে, এটাকেও আপনারা কাজে লাগিয়ে ফেলুন, আর দেরি করবেন না। আর যারা যারা করতে যাচ্ছেন মানি প্ল্যান্ট বা হ্যাঙ্গিং প্ল্যান্ট, যে কোনো কিছু প্রত্যেকে শুরু করে দিন, আর দেরি নাই। কারণ এখন যদি আপনারা গাছ বসান, এই গাছের গ্রোথ কিন্তু সর্বোচ্চ হবে। আর মার্চ এপ্রিলে যে সমস্ত গাছগুলি লাগানো হয়, সে সমস্ত গাছগুলি গ্রোথ কিন্তু হয় না, হালকা স্লোলি বাড়ে, কারণ একটা বৃষ্টি ভীষণ রকম ভাবে পছন্দ করে। দেখুন, গাছ হচ্ছে একটা প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক বিষয়ের সঙ্গে প্রাকৃতিক একটা আলাদা রকম কানেকশন থাকে। এই যে বৃষ্টিটা যখনই হবে, এটা একটা প্রাকৃতিক, এটা
আপনি হাজার স্প্রে করে বৃষ্টি দিন আর জল দিয়ে বৃষ্টি গাছের গোড়ায় ভিজান, কোনো লাভ হবে না। যখনই প্রাকৃতিক বৃষ্টির জল এরা পায় তখন কিন্তু গাছগুলির মধ্যে আলাদা রকম একটা পাওয়ার চলে আসে এবং গাছগুলি ধাই ধাই করে বাড়তে শুরু করে দেয় এবং তাদের মাঝখানে একটা বর্ষা ঢুকে গেছে এই ব্যাপারটা চলে আসে এবং খুব তাড়াতাড়ি গাছের গ্রোথটা শুরু হয়ে যায়। তাই এই সময়টাকে কাজে লাগিয়ে ফেলুন। আর কিছু নেই, অনেক বলে ফেললাম। তো প্রত্যেকেই এই সময় মানে সত্যি ভীষণ খুশি লাগছে যে গাছপালাগুলির একটা ভালো সময় চলে আসলো খুব তাড়াতাড়ি। যে যা চারা করতে চান, ইনডোর প্ল্যান্টে স্নেক প্ল্যান্ট রয়েছে, চারা করে নিতে চান ফটাফট বসিয়ে দিন। আপনার রয়েছে যেটা স্পাইডার প্ল্যান্টে চারা করতে চান বসিয়ে দিন। আর একটা গাছের কথা বলি, স্ট্রবেরি আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো, কারণ এই সময় রানার বেরোবে, চারা তৈরি করার একটা পারফেক্ট সময়, সেটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ভিডিওটা। তো এর মধ্যে হবে, কারণ আমার কাছে প্রচুর রানার বেরিয়ে আছে, সময় পাচ্ছি না সেগুলি ঠিক করার, খুব তাড়াতাড়ি সেগুলির চারা তৈরি করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে গাছপালার যে কোনো গাছের চারা বসানোর সময় হয়ে গেছে, এখন থেকে ট্রাই করতে হবে, একটা হবে না আর একটা হবে, কন্টিনিউ হতে হবে, কারণ বৃষ্টি এখন কিন্তু আর বন্ধ দেবে না, মাঝে মধ্যে অন্তত মাসে 2-1বার করে বৃষ্টি পেয়ে যাবেন, ওয়েদার বেশ ভালো থাকবে। তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।